12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 2 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের কীরকম যেতে চলেছে। মেষ থেকে মিন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিন, এই 12টি রাশির কি কি যেতে চলেছে সম্পূর্ণ রাশিফল আজকে জানাবো। যদি খারাপ যায়, যদি বিপর্যয় আসে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেই সমাধানও আমি এই ভিডিওতে জানাবো। সকলের কাছে বিনম্র নিবেদন, আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখেন তাহলে অবশ্যই আমার এই পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। ফলো করতে একদমই ভুলবেন না। এখানে আমি নানান ধরনের জ্যোতিষীয় তথ্য দিয়ে থাকি এবং সাপ্তাহিক রাশিফল শুধু নয়, সমাধানও আমি দিয়ে থাকি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। শুরু করি রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। এই সপ্তাহে নতুন কোনো কিছু শুরু করার জন্য উত্তম সপ্তাহ। আপনি নতুন কোনো কিছু স্টার্টিং করতে পারেন এই সপ্তাহে। আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন, একটা ইউটিউব চ্যানেল আপনি খুলতে পারেন, যে কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি শুরু করতে পারেন এই সপ্তাহে। তবে দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে। তবে এমন কোনো কথা কাউকে দেবেন না যেটা আপনি পূরণ করতে পারছেন না, অর্থাৎ যেটার দাম আপনি রাখতে পারছেন না। আপনি হয়তো কাউকে বললেন যে ফোন করবেন বিকেলে, আপনি ফোনটা করলেন না তাকে। এমন কোনো কিছু কাউকে বলবেন না ওভার এক্সাইটেড হয়ে যে এই দামটা আপনি রাখতে পারলেন না। তো সেদিকে সজাগ রাখুন, নইলে ব্যাক ফায়ার আসবে। কর্মক্ষেত্রে শুভ, আর্থিক অবস্থা মধ্যম, দাম্পত্য জীবনের জন্য ছোটোখাটো ঝামেলা আসবে বাট ঠিক হয়ে যাবে। সপ্তাহের শেষে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। প্রেমপণের জন্য মধ্যম, তবে ছাত্রছাত্রীদের ফোকাস বিনষ্ট হবে। তাই শিক্ষার্থীদের বলবো, ডিস্ট্রাকশনগুলো, যে সমস্ত জিনিস থেকে ডিস্ট্রাকশন আসছে সেখান থেকে দূরে থাকাই উচিত। বেশি বেশি করে পড়াশুনো করতে হবে এবং ফোকাসটাকে ঠিকঠাক রাখতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে স্বাস্থ্য মধ্যম। হনুমানজির মন্ত্র এই সপ্তাহ জুড়ে জপ করুন। ওম হং হনুমতয়ে নমঃ, ওম হং হনুমতয়ে নমঃ, ওম হং হনুমতয়ে নমঃ। এই মন্ত্রটি 28 বার, 108 বার বা 51 বার জপ করতে পারেন আপনার সময় অনুযায়ী। পরের রাশি বৃষ রাশি। কর্মক্ষেত্রে শুভ, নিজেকে মোটিভেট করুন। মোটিভেট করতে হবে, ডিপ্রেশনে যাবেন না। মোটিভেট করুন, আপনি আপনার রক্ষক, কেউ আপনাকে সাহায্য করবে না, নিজেকেই আপনাকে ঠিকঠাক করতে হবে। হিলিং ক্যাপাসিটি বাড়াতে হবে আপনাকে। শত্রুপক্ষ ভারী থাকবে এই সপ্তাহে, তাই নিজেকে সজাগ রাখুন। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবনে সমস্যার সমাধান আসবে। এই যে মাঝে মধ্যে ঝামেলাগুলো চলেছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হবে। শরীরের যত্ন নিতে হবে বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের। জাঙ্ক ফুড, বাইরের খাবার অ্যাভয়েড করুন। শিক্ষার্থীদের জন্য শুভ, তবে একটা বিষয়, ফিটনেসের প্রতি কিন্তু প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে। মা দুর্গার মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম দুং দুর্গা ওই নম, ওং দুং দুর্গা ওই নম, ওং দুং দুর্গা ওই নম, এই মন্ত্রটি। পরের রাশি মিথুন রাশি। ভেবেচিন্তে কথা বলতে হবে। কথার জন্য বিপদে পড়তে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, কথার জন্য। কথা হচ্ছে একটি বাণ। যখন কোনো বাণ ধনুক থেকে বেরিয়ে যায় তখন সে বাণকে কিন্তু ফিরিয়ে আনা যায় না। যখন পিস্তল থেকে বা বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে যায় সে গুলিকে কিন্তু আটকে রাখা যায় না। তো কথা একটি এমন জিনিস, এমন প্রয়োগ, সে কথার মাধ্যমে শত্রুতাও করা যায়, ঝগড়াও করা যায়, যুদ্ধও লাগানো যায়। কথা ঠিকঠাক ভেবেচিন্তে চয়ন করতে হবে। ডিলে হবে বাট হাল ছাড়বেন না কোনো কিছুতে। ব্যবসায়ীদের জন্য শুভ, দাম্পত্য জীবনে ও প্রেমপণয়ে মধুরতা বৃদ্ধি পাবে। যাত্রার যোগ, শরীরের জন্য মধ্যম সপ্তাহ। তবে যেটা বললাম, কথার প্রতি কি বাক্য আপনি প্রয়োগ করছেন সেটার প্রতি আপনাকে সজাগ থাকতে হবে। গণেশজির মন্ত্র জপ করুন। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি কর্কট রাশি। পুরনো মানসিক চাপ থেকে মুক্তি লাভ পাবেন আপনি। 10% হলেও ভালো সপ্তাহ। যাত্রার যোগ, তবে একটাই বলবো, কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং কারোর ওপর ভরসা করবেন না। অনেকে চেষ্টা করবে আপনার যে একটা পিকচার আছে, একটা যে ছবি আছে, একটা যে ভালো সম্মান আছে, সেটাকে নষ্ট করতে চেষ্টা করবে অনেকে, বাট পারবে না, তারা পরাস্ত হবে। আরেকটি বিষয়, কাউকে টাকা ধার দেওয়ার আগে অনেকবার ভাবুন। ট্রাস্ট করবেন না, ঠকে যাওয়ার যোগ আছে। রিলেশনশিপের জন্য শুভ, দাম্পত্য জীবনে সমস্যার সমাধান হবে ধীরে ধীরে। তবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে অ্যাট্রাকশন থেকে দূরে থাকুন।
মানে কাউকে ভালো লাগলো, আপনি কিছু বলে দিলেন, আকর্ষণ থেকে দূরে থাকতে হবে, নইলে মেন্টাল হেলথ বিনষ্ট হবে। লং টার্ম সেটা কিন্তু এগোবে না, ক্যাজুয়ালি নেবেন না কোনো কিছু। কর্কট রাশির জাতক জাতিকারা ভোলেনাথের মন্ত্র জপ করুন, শিবের মন্ত্র, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 28 বার, 51 বার বা 108 বার আপনি জপ করতে পারেন প্রতিদিন স্নানের পরে। নেক্সট রাশি লিও, সিংহ রাশি। সপ্তাহের শুরুতে যেটা বলবো যে কর্মক্ষেত্রের জন্য মানে শুভ আর কি, এনার্জি বাড়বে, শুভ। ব্যবসায়ীদের জন্য কিন্তু চাপের, ব্যবসায়ীদের জন্য শুভ নয়। যারা চাকরি করেন তাদের জন্য শুভ। ওভার প্রত্যাশা রাখবেন না, কারোর প্রতি এক্সপেকটেশনটা রাখবেন না, বা আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, ডিপেন্ড করবেন না অন্যের প্রতি। হ্যাঁ, ভরসা বেশি করবেন না, এবং নিজের যা কিছু সব কিছু বলে দিচ্ছেন। কিছু সিক্রেটস রাখতে হয় নিজের মধ্যে, সব কিছু বলে দিলে হয় না। শরীরে যত্ন নিতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের। তবে মোটামুটি শুভ, মোটামুটি শুভ বলা যায় এই সপ্তাহটা গত সপ্তাহের তুলনাতে। সূর্যের মন্ত্র জপ করুন, ওম হ্রিম হ্রিম শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট রাশি কন্যা রাশি। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ, নতুন কিছু শুরু করার জন্য উত্তম সপ্তাহ। প্রেমমনের জন্য কিন্তু শুভ নয়। যারা লাভ রিলেশনশিপে রয়েছেন সময় দেওয়া প্রয়োজন, শুভ নয় কিন্তু। আপনার পার্টনারকে সময় দিন, ইমপ্রেস করতে হবে, নইলে কিন্তু বিপদ। শরীরের জন্য শুভ নয়। অ্যালার্জি, খাবার বুঝে শুনে খান, যা খাচ্ছেন বুঝে শুনে খেতে হবে। অ্যালার্জি হতে পারে বা ফুড পয়জনিং হতে পারে। যা খাচ্ছেন খুব দেখে শুনে ভেবেচিন্তে খান। যেটাতে আপনার ক্ষতি হচ্ছে লোভের বশে খাবেন না, নাহলে কিন্তু ক্ষতি হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আমি বলছি, কন্যা রাশির জাতক জাতিকাদের আপনারা গণেশজির মন্ত্র জপ করুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। পরের রাশি তুলা রাশি। ব্যালেন্সের সপ্তাহ, কিন্তু কার্যক্ষেত্রে অশুভ। অলসতা ত্যাগ করতে হবে, নইলে কাজগুলো হাতছাড়া হয়ে যাবে। দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, কাজগুলো করুন, অলসতা ত্যাগ করুন। যারাই ফোন করছে ফোনটা ধরতে হবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ। হ্যাঁ, প্রেমপণয়ের জন্যও শুভ, কিন্তু ক্যাজুয়াল রিলেশনশিপ থেকে দূরে থাকুন, নইলে ভুগতে হবে। একটা সাপোর্ট পাবেন আপনি। যাত্রার যোগ, শরীর চর্চা করুন, ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে। শিক্ষার্থীদের জন্যও শুভ। তবে যেটা বললাম যে অলসতা ত্যাগ করতে হবে এই সপ্তাহে। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। এমনিতে হালকা রাশি আপনাদের সবসময় ভীতি কাজ করে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট বৃশ্চিক রাশি। ধৈর্য অনেক রেখেছেন, অনেক কেঁদেছেন জীবনে, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। বৃশ্চিকরা জানেন তো জীবনে সফল হয় কারণ তারা ধাক্কা খেয়ে 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 তারা বড় হয়। পেশেন্স রাখুন, সময় অবশ্যই আসবে। মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ওভার এক্সপেকটেশন না রাখাই উচিত প্রেমপণয়ে। ভুল বোঝাবুঝি চলবে কিন্তু, তাই সময় দিতে হবে পার্টনারকে। হ্যাঁ, পার্টনারকে সময় দিতে হবে। মানে এক কথায় আপনাকে একটু নত হতে হবে এই সপ্তাহে। বেশি করে দাম দিন, বেশি করে ভ্যালু দিন, নইলে কিন্তু সারাটা জীবন কাটতে হবে। এবং যা খাচ্ছেন সেটা ভেবেচিন্তে খেতে হবে, নইলে কিন্তু পেটের প্রবলেম, লোয়ার পোর্শনের প্রবলেম, এগুলো কিন্তু ভোগাবে। হনুমানজির মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ওম হং হনুমতয়ে নমঃ, ওম হং হনুমতয়ে নমঃ। নেক্সট ধনু রাশি। শত্রু পক্ষ থেকে সাবধান থাকতে হবে আপনাদের। তবে বড় ক্ষতি করতে পারবে না তারা, কারণ ধনু, আপনি হচ্ছেন কালপুরুষের নবম রাশি। যেই ধনু রাশির মধ্যে লক্ষ্য স্থির রয়েছে, যার মধ্যে তীর ধনুক নিয়ে আছেন আপনি। সিম্বল আমরা কি দেখতে পাই ধনুরাশিতে? তীর ধনু। কোন এক জায়গায় ফিক্স করে সে এগোচ্ছে, গতিতে এগোচ্ছে। ক্ষমতা নেই আপনার যে ক্ষতি করবে, জাস্ট হ্যারাসমেন্ট করতে পারে, বাট আপনার ক্ষতি সে করতে পারবে না বড়। ব্যবসায়ীদের জন্য শুভ, ডিলে আপনাদেরও হবে। ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন, কনসিস্টেন্সি রাখতে হবে। তবে পেটের যত্ন নিন। হ্যাঁ, পেটের যত্ন, স্টমাকের যত্ন নিতে হবে। উন্নতির সপ্তাহ, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহটা উন্নতির সপ্তাহ। মা দক্ষিণা কালীর মন্ত্র জপ করুন, মা দক্ষিণা কালী। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ,
ওম ক্রিম শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। পরের রাশি মকর রাশি। আপনাদেরকেও মোটিভেট করতে হবে। একেই তো স্যাটার্নের নেগেটিভ, মানে স্যাটার্নের একটা ভালো রাশি নন আপনারা, স্যাটার্নের রাশি সোজা কথায়, শনির রাশি। হ্যাঁ, তো নিজেকে মোটিভেট করুন, বই পড়ুন, বই পড়তে হবে। বই পড়ছেন না, বই থেকে দূরে চলে যাচ্ছেন। যতই ফোনে শুনুন অডিও ভিডিও দেখছেন, বইটা পড়ুন। 2 মিনিট করে হলেও একটু বই পড়ুন, পড়তে হবে। না পড়লে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো, নেগেটিভ ভাইব্রেশনগুলো আপনাকে গ্রাস করবে। তবে সম্পর্কগুলো ধীরে ধীরে ভালোর দিকে এগোবে, স্বাস্থ্য আরোগ্যতার দিকে এগোচ্ছে এবং এগোবেও ধীরে ধীরে। তবে সিদ্ধান্তহীনতার যোগ। আপনার যিনি মেন্টর রয়েছেন, আপনার পিতামাতা, পরামর্শ নিন, বন্ধুর পরামর্শ নিন, তারপরে করুন। নিজের কোনো সিদ্ধান্তে কোনো কাজ করবেন না। শিক্ষার্থীদের বলবো ফোকাস ঠিক রাখা প্রয়োজন, নইলে কিন্তু ক্ষতি। হনুমানজির মন্ত্র এই সপ্তাহ জুড়ে জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। নেক্সট কুম্ভ রাশি। ধীরে ধীরে সব কিছু হবে। মনে হবে যে কোনো কিছুই হচ্ছে না, হচ্ছেই না কোনো কিছু, আমি জাস্ট চেষ্টা করছি, সবার হচ্ছে আমার হচ্ছে না, ডিলে 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 এরকম হবে। বাট হতাশ হবেন না, ধীরে ধীরে সব কিছু ভালোর দিকে এগোবে। তাই পেশেন্স রাখতে হবে, কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, কনসিস্টেন্সি রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, লেগে থাকতে হবে। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, সময়ের অপেক্ষা করতে হবে, সঠিক সময়ে অবশ্যই আসবে। শরীর ধীরে ধীরে ভালোর দিকে এগোচ্ছে। গলার যত্ন নিন এবং পেটের যত্ন নিন। প্রেমপনায় সময় দিন, গুরুত্ব দিন। এবং শিক্ষার্থীদের বলবো শরীরের প্রতি যত্ন নিতে হবে, ফিটনেসের প্রতি যত্ন নিতে হবে। ওভারঅল যদি বলা যায় কুম্ভের জন্য মোটামুটি ভালো গত সপ্তাহগুলোর তুলনায়। আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। শেষতম রাশি পাইসিস, মীন রাশি। দায়িত্ব বা চাপ বাড়বে, সে অনুযায়ী আপনাকেও পরিশ্রম করতে হবে। যত চাপ, যত হার্ডওয়ার্ক, তত সফলতা আপনি পাবেন। হাল ছাড়লে হবে না, অলসতা ছাড়তে হবে। হাল ছাড়বেন না, অলসতা ছাড়ুন। কথার দাম রাখুন, ব্যবসায়ীদের জন্য শুভ। ডিলে হলেও হতাশ হবেন না, আলটিমেটলি হবে। প্রেমপণের জন্য মধ্যম, অন্যের প্রতি বেশি নিজেকে সঁপে দেবেন না। ও আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচব না। নিজের মধ্যে বাঁচতে শিখুন। আপনার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, নিজেকে চিনুন। বেশি প্রত্যাশা রাখবেন না, নইলে কিন্তু ক্ষতি হবে। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন আপনারা, এবং সূর্য মন্ত্র জপ করুন। সূর্যের প্রণাম। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। না হলে ছোট মন্ত্র আপনারা বলবেন, না হলে ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। হ আমি বলছি, হ্যাঁ, হ এইচ, হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন এই সপ্তাহ জুড়ে। স্নানের পরে অবশ্যই সূর্যকে জল দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যত বড়ই সমস্যা থাকুক না কেন, সমাধান দীপ চক্রবর্তীর কাছে রয়েছে। বুক ঠুকে প্রতিকার করি বলে আজকে মানুষ এত ভালো রয়েছে। যারা আমাকে দেখাতে চান, আমি প্রথমে অনলাইনে কথা বলি। অনলাইনে প্রথমে আমার অ্যাসিস্ট্যান্টকে আপনি কল করবেন। দেখুন নম্বর দুটো শো হচ্ছে, এই দুটো নম্বরে যে কোনো একটি নম্বরে আপনি কল করতে পারেন। কল করে বুকিং করাবেন, ফিস পেমেন্ট করবেন। তারপরে আপনাকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনি আমার সাথে সরাসরি ভিডিও কলে অথবা ফোন কলে আপনি কথা বলতে পারবেন পার্সোনালিভাবে। আগে ফিস পেমেন্ট করতে হবে, স্ক্রিনশট পাঠাতে হবে, তারপরে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য এই নম্বরগুলোতে ফোন করুন। এবং যারা নিজেদের রাশি জানেন না, গুডলাক কালার জানেন না, শুধুমাত্র গুডলাক কালার এবং রাশি জানেন না, গুডলাক কালারেও কিন্তু ভাগ্য পাল্টায়, জানেন তো? এই দুটো জিনিস জানার জন্য এই নম্বরেই ফোন করুন। এই নম্বরগুলোতে সামান্য একটা ফিসে রাশি এবং আপনার গুড কালার জানিয়ে দেওয়া হচ্ছে, সামান্য ফিসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।